কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। ভাইরা আমার, সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। সূরা ফাতিহা পড়ার পর 3 বার সূরা ইখলাস পড়া যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজে অথবা যে কোনো নামাজে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস পড়া যাবে কিনা এবং সূরাতুল ইখলাস পড়ার ফজিলত, তাহাজ্জুদ নামাজে এবং অন্যান্য নামাজে সূরাতুল ইখলাস পড়ার ফজিলত সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। যারা তাহাজ্জুদ নামাজে সূরাতুল ইখলাস পড়েন এবং অন্যান্য নামাজে সূরাতুল ইখলাস পড়েন তাদের বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কি ঘোষণা দিয়েছেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে তাহাজ্জুদ নামাজে বা অন্যান্য নামাজে বা এমনিতেই সূরাতুল ফাতিহা পাঠ করলে, তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব হয়, এর ফজিলত কি, পড়া যাবে কিনা সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার ডক্টর মিজানুর রহমান আসহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্যটি শুনে আসি। কোন ব্যক্তি যদি 10 বার কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা তেলাওয়াত করে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন। তো যেহেতু যাদের টাকা নাই, নগদ 10 বার সূরা ইখলাস পড়বেন। 10 বার এখানে হইতেছে না, 10 বার পড়া দেন হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব যখন এই বর্ণনা শুনলেন, শোনার পর বললেন, হুজুর আপনি কি বললেন? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে প্রাসাদ? নবীজি বললেন হ্যাঁ। ওমর বললেন ইযান নাস্তাকসিরু, তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে, প্রাসাদ আরো বাড়াইতে হবে। নবীজি বললেন আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু, ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له قصرا في الجنة। কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 20 মাররাতান বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি 20 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ নির্মাণ করে দেয়। ওয়া মান ক্বারাআহা 30 মাররাতান, কোন ব্যক্তি যদি 30 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে 3টা প্রাসাদ নির্মাণ করে দেয়। এই জন্য সূরা ইখলাস এটা আমরা পাঠ করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তোমাদের কেউ কি অক্ষম প্রতি রাতে কোরআনের 1/3 তোমরা তেলাওয়াত করে ঘুমাবা? এটা কি তোমাদের মধ্যে কেউ অক্ষম, অপারগ কেউ কি পারবে না এটা? সাহাবীরা বলতেছে আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আবার কে পারবে? কোরআনের 1/3 তেলাওয়াত করা সবার জন্য তো সহজ না বিষয়। রাতে 1 বার কুল হুয়াল্লাহু আহাদ করে যদি ঘুমাও, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে তুমি ঘুমাইলা, মানে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবে। আমরা অপেক্ষা করতে লাগলাম রাসূল আসবে, আয়েশা আমাদেরকে নামাজ পড়াবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আসার পর আমাকে বললেন কুল, তুমি বলো। বলেন তো নবীজি সাহাবীকে কি বললেন? তুমি বলো। কেন আপনাদেরকে আমি বললাম, আপনারা বলেন। বলেন তো কি বলেন? মানে আপনারা দিদি বুঝছেন ঠিক না? নবীজি সাহাবীকে বলেন কুল, তুমি বলো। তো সাহাবী কয় ফাসাকাত, আমি চুপ রইলাম। সাহাবীকে বললেন তুমি বলো, সাহাবী বলে হুজুর কি বলবো? নবীজি বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযিযাতাইন সালাসা, তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেকটা 3 বার করে। বলেন প্রত্যেকটা কয়বার করে? তাকফিকা ফি কুল্লি ইয়াউমিন মাররাতাইন, ফজরের পরে 1 বার, মাগরিবের মানে ফজরের পরে 3 বার, প্রত্যেকটা 3 বার করে 9 বার, মাগরিবের পরে 3 বার করে 9 বার। নবীজি বলেন এই আমলটা যদি প্রতিদিন 2 বার করো, 2 বার মানে 2 বেলা, ফজরের পর 1 বেলা, মাগরিবের পর আরেক বেলা,
ফজরের নামাজের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস, মাগরিবের পর 3 বার কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস। নবী বলেন তাকফিকা ফি কুল্লি ইয়াউম, এই 3টা সূরা তুমি যে পড়লা 3 বার করে সারা দিন বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো কুল হু আল্লাহু আহাদ একবার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। তো 2 বার যদি কেউ পড়ে, কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। কেউ যদি 3 বার পড়ে, আল্লাহ তাকে কোরআনের 3 ভাগ মানে কোরআনের পুরা 3 ভাগ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে। কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা আমরা নামাজের মধ্যে আমল করতে পারি। বিশেষ করে মাগরিবের 2 রাকাত সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা, আর মাগরিবের নামাজের সুন্নতের 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। ফজরের নামাজের সুন্নতের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ফজরের সুন্নতের 2য় রাকাতে কুল হু আল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গেলেন, যাওয়ার পর দেখলেন এক সাহাবী ফজরের নামাজের সুন্নত পড়তেছে। সুন্নতের প্রথম রাকাতে পড়তে লাগলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা পড়তে লাগলেন প্রথম রাকাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশ দিয়ে গেলেন, আর যখন শুনলেন যে এই ব্যক্তি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা পড়তেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করে নিয়েছে, আল্লাহ ছাড়া অন্য যারা আছে তথা শিরক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। কোন সূরা পড়ছে? কুল ইয়া আইয়ুহাল। এরপর আবার যাইতেছে, দেখে 2য় রাকাতে পড়ে কুল হু আল্লাহু আহাদ এই সূরাটা। নবীজি বলা মাশাআল্লাহ, এই ব্যক্তি এমন এক সূরা পড়ছে যে সূরা পড়ার কারণে, পড়ার মাধ্যমে বোঝা যায় এই ব্যক্তি তার রবকে চিনতে পারছে। তাহলে সূরা ইখলাসের এই আমলটা আমরা সবাই করব তো ইনশাআল্লাহ। এই জন্য এক সাহাবী এই সূরাকে খুব ভালোবাসতেন। তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সূরা ফাতিহার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সূরা ইখলাস অবশ্যই পড়তেন। 2 জন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায়। তিনি ইমাম ছিলেন, আরেকজন জিহাদের ময়দানে এই কাজ করতেন। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, উনি নামাজ পড়লে অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করে, আমাদের কষ্ট হয়ে যায়। নবীজি ডেকে বলছেন তুমি কেন এই কাজ করো? বললেন ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে, আমার রবের পরিচয়ের উল্লেখ দেওয়া হয়েছে। এটার নামই সূরা ইখলাস, তাওহীদকে খালেজ করার সূরা, শিরক মুক্তির সূরা, আমার রবের গুণের সূরা। এখানে অন্য কারোর ইস্যু নাই, শুধু আমার আল্লাহর কথা বলা আছে। এই জন্য এই সূরার মর্মটা, এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে, আমার খুব ভালো লাগে। এই জন্য সূরা ফাতিহার পরে অন্য যা পড়ি না পড়ি, অতিরিক্ত সূরা হিসাবে, সূরা মিলানোর অংশ হিসাবে সূরা ফাতিহাটা আমি অবশ্যই পড়ি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সূরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার, সকাল সন্ধ্যার পাশাপাশি 5 ওয়াক্ত সালাতের পরে একবার, রাতের শোয়ার সময় আবার 3 বার, মানে সূরা ইখলাস এতবার পড়ার আল্লাহ তাআলা ওজিফা করে দিয়েছেন। আমরাও সূরা ফাতিহা সবচেয়ে বেশি পছন্দ করি। এই অনেকে আছে দেখা যায় সূরা ইখলাস ছাড়া কিছু পড়ে না, কারণ কি? আয়তনে নামাজটা তাড়াতাড়ি শেষ করার জন্য। এইটার কারণে জান্নাতে যাবেন না, আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি। আপনার নিয়ত যদি হয়, মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা, তাহলে হবে না। এই জন্য ভাইরা আমার সূরা ইখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন, বিভিন্ন রাকাতে সূরার মর্ম উপলব্ধি করে তিনি ইনশাআল্লাহ সওয়াব পাবেন। এই সূরার তাফসীর জানবেন, একদিন ইনশাআল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলেম থেকে সূরা ইখলাসের তাফসীরের উপরে 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ শুনবেন। সূরা ফাতিহার পরে আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, সূরা ইজাজা 2 বার পড়লেন, অন্য সূরা 3 বার পড়লেন, কোনটা রিপিট করলেন, একই আয়াত বারবার পড়লেন, এটাতে কোনো অসুবিধা হবে না। আপনি বারবার পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে লক্ষ্য রাখবেন প্রথম রাকাতের চাইতে 2য় রাকাতটা তুলনামূলক একটু ছোট হবে, হ্যাঁ, আয়তনে পরিমাণে একটু ছোট হবে, এটাই সুন্নাহ। এই সূরাটা অনেক বরকতপূর্ণ সূরা। এই সূরাটা বিষ্ণু ঈসা ইসলাম ফজরের সুন্নাত নামাজ যখন পড়তেন তখন পড়তেন এই সূরাটা। মাগরিবের সুন্নাতে বিষ্ণু ঈসা ইসলাম এই সূরাটা পড়তেন। আবার যারা হজ উমরা করেছেন তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ, ওই 2 রাকাত নামাজের 2য় রাকাতে বিষ্ণুনবী এই সূরাটা পড়তেন। তাওয়াফের পরে 2 রাকাত পড়তে হয়, এই 2 রাকাত সালাতের 2য় রাকাতে বিষ্ণুনবী এই সূরাতুল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ পড়ুন। আবার বিতরের সালাতের শেষের রাকাতে পড়তেন। আল্লাহু আকবার। তাহলে আমরা পেলাম ফজরের 2 রাকাত সুন্নতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নাতে বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়তেন,
তাওয়াফের পরে যে 2 রাকাত নামাজ পড়তে হয় তার দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস পড়তেন, বিতিরের সালাতের শেষ রাকাতে পড়তেন, মনে আছে? বিশ্বনবী এই সূরাটাকে বলেছেন সুলুসুল কোরআন, 1/3 অফ দ্য বুক। এই সূরা একবার পড়লে 10 পারার সওয়াব আমলনামায় দিবে কে? 2 বার পড়লে 20 পারার সওয়াব দিবে কে? 3 বার তেলাওয়াত করলে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? মদিনাতে মসজিদের নববী তৈরি হলো, ওখানে বিশ্বনবী ইমামতি করে। কুবা পল্লীর যিনি ইমাম, উনি প্রতি রাকাতে জাহরি কেরাত, যে রাকাত সালাতে আছে মাগরিব, ফজর, এশা, এই প্রত্যেক রাকাতে উনি কেরাত যখন শুরু করতেন সূরা ফাতিহার পরে সূরাতুল ইখলাস দিয়ে শুরু করতেন। এরপরে আরেকটা সূরা, দ্বিতীয় রাকাতে ফাতিহা দিয়ে শুরু, এরপরে সূরা ইখলাস, এরপরে আরেক সূরা। এশার নামাজেও সূরা ইখলাস, ফজরের নামাজেও ইখলাস, মাগরিবের নামাজেও ইখলাস। আপনাদের এই মসজিদের ইমাম যদি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে কি করবেন? পাইছে কি? কুল আল্লাহ ছাড়া পারে না কিছু, করবেন না? কুবা মসজিদের মুসল্লিরাও তাই করলেন, সব জোটবদ্ধ হয়ে ইমামরে ধরলেন, ইমাম সাহেব খালি ইখলাস পড়েন কেন? ইমাম বলে আমার ভালো লাগে, নামাজ পড়লে পড়ো নাইলে ভাগো। কি ইমাম দেখছেন? কারণ এটা বাংলাদেশের সিস্টেমের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয় ইমাম না, নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ বাতিল করলেও করবে বিশ্বনবী, ছিল ঠিক না? নিয়োগ দিয়েছে বিশ্বনবী, মুসল্লিদের কিছু করার নাই। সব মুসল্লি মিলে বিশ্বনবীর কাছে যায়, যে বলে নবী এমন ইমাম আপনি দিয়েছেন মাগার কুল হু আল্লাহ ছাড়া কিছু পড়ে না। বিশ্বনবী বললেন ঘটনা এরকম করবেন, ডাকো তো। ডেকে আনা হলো, বিশ্বনবী বললেন ঘটনা কি? সাহাবী মালাক, আসলে এমন ঘটনা কি করি? কেন করো? কেন প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে কুল হু আল্লাহ ধরো? সাহাবী বললেন নবী এই সূরাটা আমার খুব ভালো লাগে, ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভেতরে আমার আল্লাহর পরিচয় পাই। এই ছোট সূরার ভেতরে আল্লাহ তার নিজের পরিচয় এত সুন্দর করে দিয়েছেন গো নবী, কোরআনের কোন সূরায় এতটা সুন্দর দেয় না। এই সূরা পড়লে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায় গো নবী। বিষ্ণু বললেন ঠিক আছে, ইমামতি বাতিল হবে না, ইমামতি থাকবে, যতদিন মন চায় তুমি ইখলাস দিয়েই নামাজ পড়াবা। আর জেনে রেখো আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে এই ছোট্ট সূরার প্রতি তোমার ভালোবাসা, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমারে জান্নাত দান করেছে। তাবুক যুদ্ধে বিশ্বনবী সরাসরি অ্যাটাক করেছেন। কিছু যুদ্ধে বিশ্বনবী ব্যাটালিয়ন পাঠাতেন, মিলিটারি, গো টু অ্যাটাক দা কারিয়া, ওইখানে যে অ্যাটাক করো। যেটাতে পাঠাতেন ওটার নাম হচ্ছে সারিয়া, আর যেটাতে নিজে তলোয়ার নিয়ে নামতেন ওটাকে বলে গাজওয়া। ওটা কি বলে? গাজওয়ায়ে তাবুক নিজে গেলেন, বিশ্বনবী বিশাল সৈন্যবহর নিয়ে এসেছে। এটা যখন মুশরিকদের আন্ডা বাচ্চারা শুনতে পেল, সব জামা কাপড় লইয়া দৌড়, সব দৌড়, ময়দান ফাঁকা, যুদ্ধই হয় নাই। যুদ্ধ ছাড়া তাবুকের ময়দানে বিশ্বনবী জয়লাভ করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর দরবারে শুকরিয়া করলেন, কি যেন সূর্যের আলোকে আড়াল করে দিচ্ছে। খেয়াল করে দেখলেন বিশাল ডানা নিয়ে সাইয়েদনা জিবরাইল নেমে এসেছে। সাইয়েদনা জিবরাইলের পেছনে পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা। বিষ্ণু বললেন জিবরাইল ঘটনা কি, কেন আসলা? সাইয়েদনা জিবরাইল বলেন নবী মদিনায় আপনার এক সাহাবা ইন্তেকাল করেছে আজ, মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি। আপনি কি ওই সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিষ্ণু বললেন তাই না। বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিলেন, দেখলেন সাইয়েদনা জিবরাইল পিছনে কাতারের মধ্যে শামিল হয়েছে। বিষ্ণু বললেন জিবরাইল কত ফেরেশতা এসেছে তোমার সাথে? সাইয়েদনা জিবরাইল বললেন 1,40,000। দুই কাতার করলেন সাইয়েদনা জিবরাইল, প্রথম কাতারে 70,000, দ্বিতীয় কাতারে 70,000। বিশ্বনবী জানাজা শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে জানাজা শেষ। এবার সাইয়েদনা জিবরাইল যে বললেন, ও জিবরাইল, কোন সাহাবীর জানাজা নাই, তোমরা তো নামাজ পড়তে আসো না, আর আসলেও এত ফেরেশতার বহর নিয়ে আসো না। ঘটনাটা কি? কি আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ আছে আমার মুআবিয়ার জীবনে, যেই মুআবিয়ার গায়েবানা জানাজার মধ্যে 10,000 নয়, 20,000 নয়, 50,000 নয়, 1,40,000 ফেরেশতার বহর নিয়ে জানাজা পড়তে এসেছো? কি ছিল আমার মুআবিয়ার গুণাবলী? সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, আপনার এই প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে
মুআবিয়া আল মুজানি, তার চমৎকার একটা বৈশিষ্ট্য ছিল, এই বৈশিষ্ট্যের জন্য আল্লাহ তাকে পছন্দ করেছে। তার বৈশিষ্ট্য ছিল আপনার মানে উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে তাহাজ্জুদ নামাজ ও অন্যান্য নামাজে সূরাতুল ইখলাস পড়ার ফজিলত এবং সূরাতুল ইখলাস পড়া যাবে কিনা এ বিষয়ে আমরা বিজ্ঞ আলেমদের কথাগুলি শুনছিলাম। প্রিয় দর্শক, এখানে আমাদের 3 জন বিশেষজ্ঞ আলেম অনেক সুন্দরভাবে তিনারা বক্তব্য রেখেছেন। সূরাতুল ইখলাস পড়লে কি পরিমাণ নেকি হয়, কি পরিমাণ সওয়াব হয়, সে বিষয়ে আমাদের বিশেষজ্ঞ আলেমগণ সঠিকভাবে সুন্দরভাবে কথা বলেছেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরাটি পড়লে এই সূরাটির উপর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা যদি মহাব্বত রেখে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এই সূরাটি যদি প্রত্যেক নামাজে তিলাওয়াত করে পাঠ করে, হতে পারে আল্লাহ তাআলা এই সূরাটির ওসিলায়, এই সূরাটি তিলাওয়াতের ওসিলায় ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, যে সূরাটি বিষয়ে আল্লাহ তাআলা নিজে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে তাহলে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সে পরিমাণ সওয়াব দান করবেন। কোন ব্যক্তি সূরাতুল ইখলাস যদি 3 বার তিলাওয়াত করেন, 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পুরো কোরআন খতম করার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। শুধু তাই নয়, সূরাতুল ইখলাসের অনেক ফজিলত আছে। এই জন্য আমরা সূরাতুল ইখলাস আমরা যারা নামাজে পড়ি অবশ্যই আমরা কন্টিনিউ করব। আমরা অবশ্যই নামাজে সূরাতুল ফাতিহা এবং অন্যান্য সময় বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। এজন্য প্রিয় দর্শক, তাহাজ্জুদ নামাজেও সূরাতুল ইখলাস পড়বেন। সূরাতুল ইখলাসের অনেক ফজিলত। তাহাজ্জুদ নামাজে যারা সূরাতুল ইখলাস পড়ে অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন। এজন্য প্রিয় দর্শক, সূরাতুল ইখলাসের আরো ফজিলত অনেক রয়েছে। এজন্য সূরাতুল ইখলাসের উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। এই সূরাটি তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দার উপরে অত্যন্ত খুশি হয়ে যান। এজন্য আমরা এই সূরাটি নামাজে এবং অন্যান্য যে কোনো সময় আমরা এই সূরাটি পড়ব বেশি বেশি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই সূরাটির উপরে আমল করার, বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের কথাগুলি আমরা মানব এবং আমরা আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর সহিহ পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।